আপত্তিকর ও আচরণ ফিফার প্লে নীতি ভাঙার কারণে আর্জেন্টিনার বাসপাখ্যাত মার্টিনেসকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার রক্ষা প্রাচীরে পরিণত হয়েছে এমিলিয়ানো মার্টিনেস। গোলবারের নিচে প্রতিপক্ষের গোল ঠেকিয়ে আর্জেন্টিনাকে একের পর একে সাফল্য এনে দিয়েছেন মার্টিনেস। বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনাকে রক্ষা করেন বলে দলটির বক্তারা ভালোবেসে তাকে বাজ পাখি বলে ডাকে। তিনি এবার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। বিতর্কিত উদযাপন ও প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর অভিযোগটা মার্টিনেসের পুরনো। এবার সেই কারণে শাস্তি পেতে হলো তাকে। আপত্তিকর আচরণ ও ফিফার প্লে নীতি ভাঙার কারণে মার্টিনেসকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বিষয়ক শৃঙ্খলা কমিটি। শাস্তির ফলে আর্জেন্টিনার হয়ে আগামী 10 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং 15 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে 2026 বিশ্বকাপের বাছাই পর ম্যাচ খেলতে পারবেন না মার্টিনেস, যা বড় বিপদে ফেলে দিয়েছেন আর্জেন্টিনাকে। কেননা চোটের কারণে মেসিও সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা হয়ে মাঠে নামতে পারছেন না। মার্টিনেসকে শাস্তির কারণ হিসেবে বলা হয়েছে আলাদা দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়েছেন মার্টিনেস। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকের প্রথম শৃঙ্খলা ভঙ্গের ঘটনাটি ঘটেছিল 5 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই চিলির বিপক্ষে জিতা ম্যাচে। সেদিন কোপা আমেরিকার বেনফিকা ট্রফি নিয়ে অশ্লীলভাবে উদযাপন অঙ্গভঙ্গি করেন মার্টিনেস। সেখানে আচরণবিধি ভাঙার প্রমাণ পেয়েছে ফিফা, যার ফলস্বরূপ হিসেবে মিলেছে এই নিষেধাজ্ঞা। এছাড়া 10 সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হারার পর ক্যামেরা অপারেটর সরঞ্জামে ধাক্কা দেন মার্টিনেস। পরবর্তী সময়ে জনি জ্যাকসন নামে সেই অপারেটর কলম্বিয়ান সংবাদ মাধ্যমে জানান তিনি মার্টিনেসের হাতে লাঞ্ছিত হয়েছেন এবং এই ঘটনায় তিনি খুবই ক্ষুব্ধ, যা আমলে নিয়েছে ফিফা। এদিকে মার্টিনেস নিষেধাজ্ঞার ঘটনায় ভিন্নমত প্রকাশ করছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন FAA। এর বিরোধিতা এএফএ জানিয়েছে এটি উল্লেখ করা উচিত যে আর্জেন্টিনান ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার শৃঙ্খলা কমিটি নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি ভিন্নমত প্রকাশ করে। অবশ্য মার্টিনেসকে পাওয়া না গেলেও আসার কথা হলো 2026 বিশ্বকাপ বাছাই পয়েন্টের তালিকায় বর্তমানে সবার উপরে আর্জেন্টিনা। 8 ম্যাচে 6 জয় ও 2 ড্রয়ে 18 পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন তারা। আর বিশ্বকাপ থেকে বাছাই পর্ব থেকে 6টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। তো দর্শক, আপনার কি মনে হয় মার্টিনেসের এই নিষেধাজ্ঞা নিয়ে? আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।